কান্নারি বর্তমানে ভাঙড় বিধানসভার ক্যান্ডিডেট, যিনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না। ভাঙড়ের মানুষ এমএলএ আমাদেরকে পাঠিয়েছে দিদিমণি উন্নয়নে করার জন্য। শওকত মোল্লার ডাকে বাহারুলের সমর্থনে যিনি ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট হয়েছেন, আজকে তার সাকসার অঞ্চলের নির্বাচনী পদযাত্রা, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এখানে জমায়েত হয়েছি। যে আরাবুল এখানে ক্যানিং পূর্বে কোনো ফ্যাক্টর না, একজন জমি মাফিয়া সিন্ডিকেট রাজ যিনি করতেন। একসময় নওশাদ সিদ্দিকী, যাকে সিন্ডিকেট রাজ ক্রিমিনাল থেকে শুরু করে যত রকম খারাপ খারাপ বক্তব্য হয় তিনি দিয়েছেন, আজকে তার দলের সম্পদ। সুতরাং নওশাদ সিদ্দিকী যে একটা মানে ভ্রান্ত লোক, একটা চিটিংবাজ, তিনি হলো ক্রিমিনালদের ওস্তাদ। এই ধরনের মানসিকতার বশবর্তী, সামনের ধর্মের ধ্বজা ধরে, মাথায় টুপি ধরে, মানে আমাদের যে ইয়াং জেনারেশনকে ভুল পথে পরিচালিত করে তিনি ধ্বংস করছেন আমাদের ক্যানিংকে এবং ভাঙড়কে। তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা সাকসার অঞ্চল আজকের যে ঐতিহাসিক র্যালি করছি। এই যাবৎকাল পর্যন্ত স্বাধীনতার পরে আপনার এইরকম র্যালি কোনোদিন দেখবেন না। জয় বাংলা, জয় বাংলা। শোনেন, নওশাদ সিদ্দিকী জানেন ভাঙড়ে তিনি হারবেন, পায়ের তলায় মাটি নেই। তিনি বুঝতে পেরেছেন যে আমার খেল খতম। তাই একটা পচা নেতাকে, যারা তৃণমূল কংগ্রেস বাদ দিয়েছে, তাকে নিতে হলো। আমি আইএসএফ যারা কর্মী আছেন, বন্ধু আছে, তাদেরকে বলবো ভুল পথে পরিচালিত করবেন না। আপনার ভুল পথে পা দিয়েছেন, আপনার সরে আসুন, না তো কিন্তু আগামী দিনের ওই ভাঙড়ের মুখ করে ছাড়বে নওশাদ সিদ্দিকী আরাবুলকে। আপনাদের নামে অনেক কেস কাবারি হয়েছে, আজকের উড়ে এসে জুড়ে বসে আরাবুল নেতা হয়ে গেল, আর আপনারা আঙুল চুষছেন। এখনো সময় আছেন বাংলাকে বাঁচানোর জন্য, দিদিমণি মুসলমান ভোটটাকে সংরক্ষিত করার জন্য এবং বাংলার প্রত্যেকটা মানুষকে ভোটাধিকার প্রয়োগের জন্য, বাঁচানোর জন্য তিনি যেভাবে কোর্টে লড়েছেন। প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলবো, প্রত্যেকটা নাগরিককে বলবো, আমাদের দিদিমণির পাশে থেকে দিদিমণির হাতকে শক্ত করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে বাংলাকে আবার অধিষ্ঠিত করবে, এই আশা রাখছি আমাদের ভাঙড়ের মানুষের কাছে। আরে 1.5 লক্ষ মানে আশাবাদী না কেন? এখানে আরাবুল একটা শয়তান লোক, তৃণমূলের খেয়েছে, তৃণমূলের পড়েছে, তৃণমূল তাকে সম্মান দিয়েছে। 21 সাল না 26 সাল নয়, যখনই বিধানসভা ভোট আসে 2006 ছাড়া আরাবুল সবসময় বিরোধিতা করেছে। এবং ক্যানিং এর মানুষ সংঘবদ্ধ, তারা কিন্তু অ্যাকশন নেবেই, আরাবুলকে দেখিয়ে দেবে গাদ্দারি করলে দলের সাথে কি হয়। নওশাদ সিদ্দিকী খন্ডমাল, ধর্মীয় প্রচার করে টাকা নেয়, জীবনে মানুষকে কোনোদিন ডোনেট করতে শেখেনি। ওই 21, 22, 23 ফাল্গুনে সেখানেও মোসফা করে টাকা নিচ্ছে, হাত নিতে শিখেছে, উপর করতে শেখেনি। সে কি শিখবে? ক্যানিং পূর্বের মানুষ ওইসব ধর্মীয় ভাবে গেছে না। ফুরফুরা শরীফ আমাদের মাথায় আছে, দাদা হুজুর আমাদের মাথায় আছে, কিন্তু তাকে কাজে লাগিয়ে মুসলিম সমাজকে যদি অন্যদিকে চালিত করে, তাকে ক্যানিং পূর্বের মানুষ ছাড়বে। তাকে রাজনৈতিক ভাবে কবর দেওয়ার অঙ্গীকার সাকসার অঞ্চলের প্রত্যেকটা নেতৃত্ব নিয়েছে, আপামর জনসাধারণ নিয়েছে, মা বোনেরা নিয়েছে। নওশাদ সিদ্দিক কেন? নওশাদ সিদ্দিকের টোটাল টিম যদি চলে আসে ভাঙড়ে, কোনো লাভ হবে না। আমরা 3 মাস আগে শপথ নিয়েছি, ওরে প্রাক্তন ভাঙড়ে প্রাক্তন করে ছাড়বো এবং ফুরপুরাতে তাকে পৌঁছে দেবো। এত বড় লিডার হয়েছে, জাঙ্গিপাড়ায় টিকিট ওকে ক্যান্ডিডেট করেনি কেন? জাঙ্গিপাড়ায় কেন হিসেবে ক্যান্ডিডেট করেনি? বুঝেছেন ফুরপুরা শরীফের মানুষ আমাদের সাথে নেই, তাই ভাঙড়ে এসে মাস্তানি করতে হবে, মাস্তানি বার করে দেবো। কালকেরে এমএলএ সাহেবের গাড়ির উপর কিন্তু হামলা হয়েছে, এর প্রতিবাদ তো আমরা করবোই। এবং নওশাদ সিদ্দিকীকে বলতে পারি, আমরা যদি এমএলএ সাহেব বলে দেয় তোমার মতন চুনোপুটি 2 সেকেন্ড আউট করে দেবো, একদম চ্যালেঞ্জ। তোমার মতন চুনোপুটি আমাদের কাছে বুথ সভাপতির যোগ্যতা তোমার নেই, আজ বলে দিলাম। একটা ভাঙড়ের ক্যানিং এর বুথ সভাপতির যে ক্ষমতা, ওনার সেই ক্ষমতা নেই। উন্নয়ন তো করে না, মানুষকে ভুল পথে পরিচালিত করে, শুধু ভাঁওতাবাড়ি ছাড়া অন্য কিছু নেই। এসআই নিয়ে কি বলেছিল? দাদুদের কবর দেখালে এসআই নিয়ে এসব মমতা ব্যানার্জির ভাঁওতা ভয় দেখানোর আজকে কেন করে যাচ্ছে? কেন করে উত্তর দিতে হবে তাকে?
কেন তাকে কোর্টে যেতে হচ্ছে? তাহলে বাংলার মানুষ যেখানে যেখানে মুসলমান সম্প্রদায়কে ভুলপাতে পরিচালিত করছে, তারা কি চোখকে জবাব দেবে? না, অবশ্যই দেবে, সময়ের অপেক্ষায়। দল ছিল, এখন তারা 5 বছরের অভিজ্ঞতায় তারা আরো শক্তিশালী হয়েছে। তখন ধর্মীয় ভাবাবেগ ছিল, ফুরফুরা শরীফের মানুষের প্রতি একটা আবেগ ছিল, সেই আবেগ থেকে কাজে লাগিয়েছে। ওরা বলেছে আমরা জান্নাতি পার্টি, আমাদের ভোট দিলে সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। আমাকে দেখলে নাকি, আমার দিকে তাকিয়ে থাকলে নাকি কি হয় না, ছোট ছোট গোনা নষ্ট, মানে গোনা উদাও হয়ে যায়। তো এই মানসিকতায় মানুষ পীরের সন্তান বলে ভাবাবেগে তাকে ভোট দিয়েছিল। ওই 5 বছরের হাওয়া ফানুস হয়ে গেছে। নাচতে না জানলে উঠোনের দোষ, নাচতে না জানলে উঠোনের দোষ। শওকত মোল্লা যদি বলে ভাঙড়ে ডেভেলপমেন্ট করা যাবে না, নওশাদ সিদ্দিকীকে বিপদে ফেলবো, এই শাসক দলের সরকার করতে পারে? তো করেনি। ভাঙড়ের মানুষের উন্নয়নের সাথে নওশাদ সিদ্দিকী না করলেও ওখানে অবজারভার হওয়ার পরে মানুষের দাবি দিয়ে পৌঁছেছে, এবং 135 কোটি টাকার কাজের অটোমেটিক্যালি কাজ অনগোয়িং হয়ে গেছে। লাইট উদ্বোধন করে বলছে বিশাল কিছু করেছে, আর আমরা এখানে সাতসার অঞ্চলে 5 কিলোমিটার স্ট্রিট লাইট, 5 কিলোমিটার স্ট্রিট লাইট। আপনার গ্রামে যাবেন, বড় বড় যে এই লাইটটা দেখছেন, হাই মাস লাইট, মিনি হাই মাস, গ্রামে সব ভর্তি। একদিন রাত্রের বেলা কোনো জায়গায় আপনাদের সাংবাদিক বন্ধু কোনো একটা সময় সাতসার অঞ্চলের প্রত্যেকটা গ্রামে রাত্রিবেলা ঘুরবেন, দেখবেন কতটা লাইট। এই তৃণমূলের আমাদের নেতারা MM শফিয়া আহমেদের নেতৃত্বে, MLA সাহেবের নির্দেশে হয়েছে, আমাদের দিদিমণি অনুপ্রেরণা। আমি আসগার আলী গাইন, সাতসার অঞ্চলের সহকারী সভাপতি।